হ্যালো বন্ধুরা, আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আজকে একটা কথা বলতে এলাম, সেটা হচ্ছে কালকে আমাদের লোকসভার সংসদে যে একটা বিল পেশ করা হয়েছে, সেটা হচ্ছে যত দেশের মন্ত্রীরা আছে তারা যদি কোনো করাপশনের সাথে যুক্ত থাকে, যদি 1 মাসের জন্য পুলিশ রিমান্ডে কিংবা জেলে থাকে, তাহলে তাদের মন্ত্রিত্ব ইস্তফা দিয়ে দিতে হবে, এরকম একটা বিল। তা সেটা নিয়ে অনেকে আপত্তি করছে, অনেক বিরোধী দল আপত্তি করছে। তা এটা হচ্ছে একটা স্বচ্ছ যাতে মন্ত্রিসভা থাকে, এই জন্য এই বিলটা আনা, যাতে কেউ করাপশন করার চিন্তাভাবনা মনে না আনে। আর যদি সেটা করে থাকে তাহলে তো বুঝতে পারছেন 1 মাস হাজতে থাকলেই তার মন্ত্রী তো ক্যান্সেল। তা এটা একটা আমার মনে হয় সঠিক মনোভাব, কারণ নেতা মন্ত্রীরা দেখতেই পাচ্ছেন অনেকের সাথে করাপশনের সাথে যুক্ত, কিন্তু তাদের ওই মন্ত্রিত্বর পাওয়ার আছে বলে তাদের সেরকম কিছু হয় না। ওই মানুষটাই যদি একটা সাধারণ মানুষ হতো তাহলে তার অনেক কিছু হয়ে যেত। তাই আমার মনে হয় এই বিলটা অবশ্যই আনা দরকার, কারণ তুমি নেতাই হও আর মন্ত্রীই হও, তোমার দেশের আইন সবার জন্য সমান। তার জন্য মন্ত্রিসভাকে স্বচ্ছ রাখতে এটা হচ্ছে একটা সঠিক পদক্ষেপ। তো মেন কথায় আসি, যারা যারা এটার বিরোধিতা করছে তাহলে তাদের মনোভাব নিয়ে প্রশ্ন থেকে যায়। তার কারণ হচ্ছে, যদি আমি সঠিক থাকি, আমি সঠিক কাজ করে থাকি, তাহলে কি বিল আনলো কি আনলো সেটাতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। অতএব যারা এর বিরোধিতা করছে তাদের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই প্রশ্ন থেকে যাবে। তাই জনগণকে বলবো, যারা বিরোধিতা করছে তাদের চিন্তা ভাবনা কীরকম হয় সেটা আপনারা নিজেরাই চিন্তা করুন। তো এটা আমাদের দেশের মন্ত্রিসভাকে স্বচ্ছ রাখার একটা সঠিক আইন। আমরা চাইবো এই আইন পাস হোক এবং সব মন্ত্রীর জন্য এটা লাগু হোক। এটা কিন্তু যারা আনছে শুধুমাত্র যে মন্ত্রী তা না, প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যেই হোক না কেন সব এই আইনের আওতায় আসবে। তাই বলছি এই আইনটা পাস হওয়া সত্যিই প্রয়োজন। আর যারা যারা বিরোধিতা করছে তাদের কী চিন্তা ভাবনা সবাই বুঝে নিন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানান যারা বিরোধিতা করছে তারা কীরকম মানুষ এবং কী ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলে। তো চলো বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ।